এই যে ঘটনাগুলো, এগুলো দীর্ঘদিন যাবৎ ঘটছে। বাংলাদেশের সীমান্তে কখনো ভারতের বিএসএফ ঢুকে গুলি করছে। গেল দীর্ঘ একটা সময়, ১.৫ যুগের কাছাকাছি, যখন আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে মারা হতো, আওয়ামী লীগের তৎকালীন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, হ্যাঁ, টাকা পয়সা কামাইছে ভাই সেই লেভেলে, বলতো কি আমাদের তারা গরু সুর, আমরা ওইখানে কেন যাচ্ছি। প্রশাসন থেকে এই ধরনের কথা বলা হতো, কারণ ভারতের সামনে আমরা হাইগা দিতাম। এখনো কিন্তু ঘটনা এরকম ঘটতেছে। নতুন করে ঝামেলা যেটা পাকাইছে সেটা হচ্ছে মিয়ানমার। বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রত্যেকটা নাগরিক ট্যাক্স পে করে। এই দেশে প্রত্যেকটা বাহিনী আছে, কিন্তু যখন আমরা সীমান্তের কাছাকাছি যাচ্ছি অথবা আমার দেশে বসে আমি কোনো কর্মকাণ্ড করতেছি, বিদেশের একটা লোক এসে আমার তুলে নিয়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে রাষ্ট্র নিরাপত্তার জন্য কতটুকু ব্যবস্থা নিচ্ছে। হয়তো প্রথম কোনো একটা ঘটনা ঘটলে সেটার সুযোগ হয় না, কিন্তু যখন এই ঘটনাগুলো একাধারে ঘটে, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় ঢুকে, রাষ্ট্রের ব্যর্থতা সামনে আসে। কেন আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করা হচ্ছে না? কেন এখন পর্যন্ত মিয়ানমার বিভিন্ন সময়, কখনো তাদের সেনাবাহিনী, কখনো তাদের আরাকান আর্মি আমার দেশের জেলেরে ধরে নিয়ে চলে যাচ্ছে? আমরা কি বৈশা বৈশা কি করতেছি? বাজেটে ঘাটতি, তাহলে প্রবাসীদের কাছে হাত পাতেন। বাট আমাদের এই বাহিনীগুলোকে আপনি নিরাপত্তা সিস্টেমটাকে আপডেট করতে হবে, আধুনিক অস্ত্রশস্ত্র দিতে হবে, যেন বাংলাদেশের একজন নাগরিক তার সীমান্তে সে মাছ ধরবে, তাকে কোনো দেশের কোনো গুন্ডা পান্ডা আইসা বা আর্মি আইসা তারে ধৈরা নিয়ে যাবে। তাহলে তো আমাদের এই বাহিনীগুলো রাইখা লাভ কি? মাসে মাসে বেতন দেওয়া ছাড়া। রাষ্ট্র তো চালাচ্ছে আমার টাকায়, আমি জনগণের টাকায় চলছে। কথা বলছি, কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে গতকালকেও নৌকা সহ ৫ জন বাংলাদেশিকে জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এখন আমরা আরাকান আর্মি মিয়ানমারের কিন্তু আগামী দিনের স্টেক হোল্ডার অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন একটা গোষ্ঠী, সামরিক জান্তা গোষ্ঠীটি কিন্তু বড়াই ফেলছে। এখন আরাকান আর্মি লুটপাট করতেছে, বিষয়টা এরকমই নাকি আমাদের নৌকাটা একটু ওইদিকে গেছে? তাহলে আরাকান আর্মির সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তাদের সাথে আমরা কিভাবে নেগোসিয়েশন করছি? রাইট নাও সামরিক জান্তা সরকারের সাথে আমাদের নেগোসিয়েশন আছে, রাষ্ট্র ক্ষমতায় এখনো কাগজপত্রে তারা। আরাকান আর্মিটা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। এখন বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকার কি কোনো রকম লিয়াজু মেনটেন করতেছে? যদি করে তাহলে কেন মাঝে মাঝে ওদিক থেকে গুলি চলে, এখান থেকে জেলে ধরে নিয়ে যাচ্ছে, আজকে হেরে কালকে হেরে ছাইরাও দিচ্ছে, বাট নিচ্ছে তো। গত ১২ই আগস্ট সন্ধ্যার দিকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারের সাথে কি ঘটতেছে? মোহাম্মদ ইলিয়াস, তার 2 ছেলে আক্কল আলী, নূর হোসেন এবং সাবের হোসেন আর সাইফুল ইসলাম। শেখ এহসান উদ্দিন, যিনি টিউনো আছেন, তিনি বলছেন যে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষুংদিয়ার কাছাকাছি এলাকা থেকে, এই নাইক্ষুংদিয়া কি বাংলাদেশের সীমান্ত? অবশ্যই মনে হয়। সেখান থেকে আরাকান আর্মিরা স্পিড বোটে করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়। জেলেদের সবাই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়রপাড়া গ্রামের বাসিন্দা। তো তাদের উদ্ধারে কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? গণমাধ্যমে আসে নাই, কারণ ডিলটা আরাকান আর্মির সাথে। আমাদের সরকার, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কতটুকু এই ক্ষেত্রে কাজ করছে আমি জানি না। যদি লিয়াজু মেনটেন থাকে, ভালো রাখতে হবে। আগামী দিনে আরাকান আর্মি যে বিজয় দেখাচ্ছে, আমাদের সীমান্তের সব আরাকান আর্মি, এখানে সামরিক জান্তার কন্ট্রোল নাই। সো আপনি এই অঞ্চলে বসবাসকারী মানুষের নিরাপত্তার জন্য টেকনিক্যালি আরাকান আর্মিকে ডিল করতে হবে। অথবা এই নাফ নদীর যে অংশগুলোতে এই ঘটনাগুলো ঘটে বিভিন্ন সময়, আমরা স্যান্ডবার্নি যাওয়ার পথে দেখছি গুলিবর্ষণ চলে। তো এইখানে আমাদের যে নিরাপত্তা সিস্টেম বা আমাদের নৌবাহিনী আছে, যুদ্ধ জাহাজ পাঠান, যেটাই পাঠান যে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ার, নাকি আমাদের সেই সক্ষমতা নাই? আমরা ডরাচ্ছি ভারত সীমান্তেও, মিয়ানমার সীমান্তেও। মানে হোয়াই? সমস্যাটা কোথায়? রাজনৈতিক সরকার থাকলে আমরা দোষ দেই, আর এখন তো ইন্টেরিম আছে, তাহলে সমস্যাটা কোথায়? এগুলো সমাধান দরকার। ভালো থাকুন।